বাড়ির সামনে থেকে 6 বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার 5 ঘন্টার মধ্যে 2 অপহরণকারীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। করণদিঘি থানার টুঙ্গিদিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেফতার করেন বলে খবর। শিশুসহ 2 দুষ্কৃতীকে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত 2 অপহরণকারীর নাম মনসুর আলম বয়স 30 ও এজাজ আহমেদ। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাং নদিয়া গ্রামে। আজ সকাল 10:30 নাগাদ হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন নামে 6 বছরের এক কন্যা শিশুকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায় 2 যুবক। তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাদেরকে গ্রেফতার করা হয়। তোমার নাম? তোমার বাড়ি কোথায়? সালালপুর। তোমার নাম আফরোজা? আমি দেখি না ওকে। কোন দিক থেকে আসছিল তারা? ওদিকে গেছিল, ওদিকে কোথায়? বাড়ির বাইরে? বাড়ির বাইরে গেছিল, ওখানে দিঘিটার কাছে গেছিল, ওখান থেকে চলে গেল। কতজন ছিল অপহরণকারীরা? আমি দেখি না, 2 জন ছিল বলে। চাদর পরা ছিল লোকটা, ছিল লম্বা করে মোটা করে লোকটা ছিল। কি নিয়ে এসেছিল তারা? বাইক নিয়ে এসেছিল। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত ছিল? আপনাদের 7 বছর ছিল। কি অনুমান কি করছেন? কোনো কিছু অনুমান করছেন যে ঘোরাফেরা এরকম করে করছিল আগে থেকে? আগে থেকে ঘোরাফেরা করছিল, আজকে নতুন যায়নি, আবার রোজ খেলছিল। আপনার স্বামী কি করে? বিজনেস করে, ছেলে বিজনেস করে। কোথায় থাকছে আপনার স্বামী? এখানে গ্রামে আছে, ও যায়নি বাইরে। না, এর আগে কি কোনো আমরা তো হুমকি দিয়েছিল, টাকা পয়সা দাবি করেছিল? না না, কিছু বলেনি। তাহলে হঠাৎ করে এই তাহলে হঠাৎ করে কেন এই আপনার মেয়েকে অপহরণ করে নিয়ে গেল? আমি জানি না কেন নিয়ে গেছে, ওরা টাকা ধমকি দিবে ভাই, আর কিছু না। আপনার মেয়ে কি পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। কোন স্কুলে? এখানে স্কুলে পড়াশোনা করছিল। কোন ক্লাসে পড়ছে? ইউকেজি করছিল। আর আপনার কোলে কি বাচ্চারা ছিল? না, কোলে ছিল না, এখন খেলতে গেল, খেলতে গেল। কি নাম বাচ্চারা? কি নাম? আফরোজা খাতুন। আর আপনার নাম? মালা বিবি। আপনি কে হলেন? মা। 1 মাস আগে থেকে লোকটা না এদিকে যাওয়া আসা করে রোজ দিন, কোনদিন দেখি সকালবেলা, কোনদিন দুপুরবেলা, কোনদিন বিকালবেলা দেখি, বুঝলা? রোজ আসে কিন্তু লোকটাকে আমি ফলো করছি। লোকটা আমি ভাবছি কি জানি কোনো কাজে যাওয়া আসা করছে আমাদের গ্রাম দিয়ে, কিন্তু রোজ আসে লোকটা। আজকে সকালবেলা একবার এদিকে গেল, তারপর আবার রিটার্ন এদিকে আসলো। আমরা পুকুরে কাপড় কাচছিলাম, ওখানে দেখলাম কি লোকটা দাঁত যাচ্ছিল, ওখানে একটা মাথার সাথে দাঁড়ালো, একটা ফোন আসলো কিন্তু লোকটার। ফোনটা আসার পরে লোকটা এদিকে আবার ঘুরে গেল, তখনই হয়তো ফিরেছে বাচ্চাটাকে। আচ্ছা, লোকটাকে চিনতে পেরেছেন? না, এমনি তো চেনা যায় না, মানে সামনের দিকের লোকটা একটু ভরসা করে আছে, তারপর দাঁড়িয়ে আছে, আর মানে হেলমেট পরা যায়। পিছনের লোকটা কিন্তু সব দিন চাদর পরে আছে, পিছনে বসে লোকটা, আর জ্যাকেট লাগা আছে, কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না চাদর পরে গেছে। আচ্ছা, কখন ঘটনাটা ঘটলো এটা? এই তো মোটামুটি আধা ঘন্টা হলো। আধা ঘন্টা নেই, 10 মিনিট। হ্যাঁ, আচ্ছা। আধা ঘন্টা হয়ে যাবে। আচ্ছা, বলছিলাম কোনো আশঙ্কা কি মনে হচ্ছে যে এখন কিসের জন্য নিয়ে গেল এই লোকটা? কি বলতে পারছি না কিসের জন্য নিয়ে গেছে। যার মেয়েটাকে নিয়ে গেল তার কি করে? কোনো কিছু করে? চুলের বিজনেস করে। বড় বিজনেস রয়েছে? হ্যাঁ, চুলের এগুলোই, যেমনি মানুষ কাটে খায়, ওই অন্য বিজনেস করে। আচ্ছা, আপনারা এলাকাবাসী হিসেবে কতটা আতঙ্কে রয়েছেন? আমার স্কুলে পড়তো, যে বললো না স্কুলের কথা, স্কুল, আমি ওই স্কুলের মাসি, বুঝলা? আমি তো বাচ্চাদের সাথে ভালো আমার বন্ডিং আছে, বুঝলা? ভালো ছাত্র আমাদের। এখন কি চাইছেন আপনারা এলাকাবাসী হিসাবে? আমরা চাইছি বাচ্চাদেরকে যেন ভালো মতন আসে, যেন বাড়িতে, যেন এটাই। আপনার নাম?